আল্লাহ তাআলা বললেন তারা তোমার সাথে উপহাস করতেছে, তারা তোমার সাথে তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে, পাগল বলতেছে, গণক বলতেছে, জাদুকর বলতেছে, ঠাট্টা বিদ্রূপ করতেছে, এরকম করতেছে। আল্লাহ তাদেরকে বললেন যে তারা দেখো তোমার জন্য তারা কেমন উপমা পেশ করে, উনজুর কাইফা দরাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। দেখো তোমার জন্য তারা কেমন উপমা পেশ করে, ফলে তারা পথভ্রষ্ট হয়েছে, সুতরাং তারা কোনো পথ পেতে সক্ষম হয় না। যারা আলেম উলামাদের সাথে বেয়াদবি করে, আলেম উলামাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করে, তারা কোনোদিন পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসতে পারবে না। তারা পথভ্রষ্ট হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। যারা আলেম উলামাদের সাথে বেয়াদবি করবে, আলেম উলামাদের পিছনে পিছনে লাগবে, গীবত করবে, তারা সেই দিন বেঈমান হয়ে মারা যাবে। তারা সেই দিন কাফের পরিণতি হয়ে যাবে। তারা সেই দিন কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। খুব সাবধান। জ্ঞানী মানুষ, আলেম যারা আছে তাদের সাথে কখনো বেয়াদবি করবেন না, তাদের পিছনে লাগবেন না। পাথর চেনেন? পাথর চেনেন? বড় বড় পাথর। আপনি যদি হাত দিয়ে পাথরের গায়ে আঘাত করেন, তাহলে কি পাথরের ব্যথা লাগবে না আপনার হাতে ব্যথা লাগবে? কথা বলেন, সকলেই বলেন। পাথরের গায়ে যদি আমি হাত দিয়ে আঘাত করি, তাহলে পাথরের ব্যথা লাগবে না আমার হাতে ব্যথা লাগবে? হাতে ব্যথা লাগবে। এইটা মনে করে রাখবেন, আলেম উলামারা হচ্ছে পাথর। আলেম উলামাদেরকে আঘাত করবেন, আলেম উলামাদের কোনো ক্ষতি হবে না, আপনারই ক্ষতি হবে। ওই পাথরের মতন আপনাদেরকেই ক্ষতি হবে। এই জন্য সাবধান হয়ে থাকবেন, কখনো মুনাফিকি করবেন না। বললেন তারপরে একটি আয়াতে বলতেছে ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আর অবশ্যই আমি জানি যে তারা যা বলে তাতে তোমার অন্তরে সুকষ্টিত হয়, তোমার অন্তরে কষ্ট লাগে। আল্লাহ তাআলা বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে ওরা তো আপনার সাথে খারাপ ব্যবহার করে, ওরা আপনার সাথে হাসি ঠাট্টা বিদ্রূপ করে। এই কথা মনে করে রাখবেন, অবশ্যই আপনার মনে কষ্ট লাগে, আপনি কষ্ট পাবেন না। আপনি কি পাবেন না? কষ্ট পাবেন না। বলতেছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। সুতরাং তুমি তোমার রবের প্রশংসা তাসবিহ পাঠ করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। তারা যদি তোমাকে কষ্ট দেয়, তারা যদি তোমাকে কাফের বলে, তারা যদি তোমাকে জাদুকর বলে, তারা যদি তোমাকে বিভিন্ন ঠাট্টা বিদ্রূপ করে, তাহলে তুমি মনে কষ্ট নিবা না, ধৈর্য ধারণ করবা এবং সিজদায় নত হবা এবং আল্লাহর প্রশংসা তাসবিহ পাঠ করবা। আল্লাহ নিজে স্বয়ং বলে দিয়েছে, বলতেছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। আর ইয়াকিন মানে মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকবা। এখন আপনি মুসলিম, আপনি আল্লাহর নামাজ, আল্লাহর হুকুম, ইবাদত পালন করতেছেন, আপনার বিপক্ষে অনেক লোক আপনার উপর আঘাত আনতে পারে। আপনি নতুন মুসল্লি, বুঝতে পারতেন না, জীবনে অনেক ভুল করেছেন, ভুল বুঝতে পেরে তওবা করে মসজিদে আসা শুরু করেছেন, নামাজ পড়া শুরু করেছেন। আপনার সাথে অনেক রকম আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলবে, দেখো মুসল্লি হয়েছে, হুজুর হয়েছে, 2 দিন নামাজ পড়তে যাচ্ছে, বিভিন্ন ঠাট্টা বিদ্রূপ করবে। আপনি ধৈর্য ধরে আল্লাহর প্রশংসা আদায় করবেন যে আপনার নামাজকে কবুল করে নিয়েছে। কারণ আপনার নামাজ পড়া দেখে আর একজনের ভিতরে জ্বালা পোড়া হচ্ছে, তখনই বুঝবেন আপনার ভিতরে ঈমান চলে এসেছে। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে অনেকে নতুন ভাবে নামাজ পড়তে আসে। আপনার সাথে যদি কেউ বেয়াদবি করে, আপনার উপর যদি কেউ জুলুম করে, আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করবেন, প্রশংসা করবেন, সেজদা দেবেন, আর মনে মনে ভাববেন আপনার ঈমান ঠিক হয়ে গেছে আর ওর ঈমানটা নষ্ট হয়ে গেছে।